জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমরা প্রত্যেক দিনের মতো সকালে প্রার্থনা করে থাকি। আজকেও আমরা প্রভুর চরণে এসেছি আমাদের দেহ মন আত্মা নিয়ে, যাতে আমরা প্রভুর কাছে আমাদের সমস্ত দেহ মন আত্মা, আমাদের সমস্ত কাজের ভার, আমাদের জীবন গতি, আমাদের সমস্ত কিছু প্রভুর চরণে রাখি, আর তিনি আমাদের সমস্ত পথকে সরল করেন। তো চলুন, বিশেষী সন্তানরা আমরা সবাই প্রভুর কাছে নত হই আর আমাদের মনের কথা সকল প্রভুর কাছে বলি, আর তিনি অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন এবং শুনছেন, উত্তরকে দিচ্ছেন। তো চলুন আমরা নত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি সেই মহান রাজা, দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত। পিতাগো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি আরেকটি বার আমাদেরকে দেখতে দিয়েছ, আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আমাদের কোনো যোগ্যতা নেই, আমাদের কোনো শক্তি নেই, আমরা জঘন্য নগণ্য পাপী, তাও তুমি আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণ তলে আসতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনন্তকাল স্থায়ী প্রভু গো, তুমি আমাদেরকে তোমার দয়ার গুণে তোমার চরণ তলে এনেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পৃথিবীতে কত কয়েক কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে থেকে তুমি আমাদেরকে মনোনীত করেছো, তোমার চরণ তলে এনেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকে আমাদের এই ইউটিউবে ভিডিও দেখা যত সন্তানরা, পরবর্তীতে যারা ভিডিও দেখবে প্রভু, সকলকে তোমার হস্তে, তোমার চরণ তলে রাখি। তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো পিতাগো, আর তোমার এই সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তাদের যা কিছু প্রয়োজনীয়তা তুমি জানো, তাদের প্রতিদিনের প্রার্থনা তুমি উত্তর দিচ্ছ, তাদের নিরীক্ষণ করছো, তাদের চলা বলা, কথাবার্তা, আচরণ, ব্যবহার, তাদের কার্য সকল পিতা তুমি জানো। তাই প্রভু, সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, আর তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা, আমরা বিশ্বাস করি। আজকে প্রভু, তোমার কাছে এই সকল সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি। আজকে যারা তোমার কাছে বিশ্বাস করে এসেছে, তাদের মনের কথা সকল বলতে, তাদের চোখের জল সকল তোমাকে দেখাতে প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি তাদের চোখের জল দেখছো, তুমি তাদের চোখের জল সকল দেখছো এবং উত্তরকে দিচ্ছ। তাই প্রভু, আজকে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, যারা দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় চোখের জল ফেলে দিবারাত্র তোমার কাছে যাচনা করে, কান্না করে, তুমি তাদের সাহারা হও প্রভু গো, তুমি তাদের হাত ধরো প্রভু গো, তুমি তাদের দয়া কৃপা করুণা করো প্রভু গো। কারণ তুমি তো সেই পরিশ্রান্ত ভারাক্রান্তদের জন্য এসেছিলে প্রভু, তুমি তো সেই গরিব অনাথ বিধবা, তুমি তো সেই গরিব দুস্থ মানুষদের কাছে তো তুমি এসেছিলে প্রভু গো, যে তোমায় ভালোবাসে, প্রেম করে, যে তোমার হৃদয় মধ্যে স্থান দেয় প্রভু গো, তুমি তার সঙ্গে তার হৃদয়ের মধ্যে গিয়ে প্রবাস করো প্রভু। তুমি তোমার বাক্যে বলো যে আমার রব শুনে যে দ্বার খুলে দেয়, আমি তার সঙ্গে ভিতরে যাই, গিয়ে খাই আর তার সঙ্গে আমি থাকি। হ্যাঁ প্রভু, আজকে যে সকল সন্তানরা এই প্রার্থনায় ভিডিও বাক্যে তোমার রব শুনে তাদের হৃদয় দরজা সকল খুলে দিচ্ছে প্রভু গো, তুমি তাদের হৃদয় অন্তরাত্মায় প্রবেশ করো, আর তাদের মধ্যে তুমি কথা বলো, তাদের তুমি দেখাও, জানাও, বোঝাও যে তুমি একমাত্র জীবিত ঈশ্বর প্রভু। তুমি আমাদের জন্য ভালো সংকল্প করেছো, তুমি আমাদের জন্য মধুর সেই পরিকল্পনা সকল করে রেখেছো, যা আমাদের জন্য উত্তম, ভালো এবং আমাদের জীবনে প্রয়োজনীয়তা। তাই প্রভু, আজকে তোমার চরণতলে রাখি তোমার সন্তানদেরকে, তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি যে আমাদেরকে দিয়েছ, তা তোমার দয়া কৃপা করুণার গুণে। রাত্রিতে মানুষ নিদ্রা যায়, তারা সেই রাত্রিতেই চলে যায়, তারা ঘুম থেকে ওঠে না প্রভু, কিন্তু তুমি আমাদের এই পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে দিচ্ছ। তুমি আমাদের এই পৃথিবীতে হেসে খেলে চলে কথা বলে আমাদের প্রতিটি কার্য করে এগোতে সাহায্য করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। পিতাগো, পরিবার পরিজনদেরকে ভালো রেখেছো, সুস্থ সবল রেখেছো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত পরিজনদেরকে তুমি ভালো রেখেছো, কুশলে রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, বিশ্বাস করি। প্রভু গো, এমনি করে তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো। প্রত্যেক দিন প্রভাতে তুমি যেমন নতুন অনুগ্রহ দান করে থাকো, তেমন তোমার সন্তানদের জীবনে এই প্রার্থনা দ্বারা সেই নতুন নতুন আশীর্বাদ, ব্লেসিং সকল নামাও পিতাগো, যা তাদের প্রয়োজন দরকার, যা তাদের জীবন পথে চলার জন্য তুমি দিতে চাইছো পিতাগো। পিতা, আজকে আমি জানি না যে তাদের কি প্রয়োজন দরকার, তাদের কি লাগবে,
তুমি সবকিছু জানো, কারণ একটা পিতা তার সন্তানের কি প্রয়োজন দরকার সে জানে। হ্যাঁ প্রভু গো, আজকে তুমি সেই তোমার সন্তানদের কি প্রয়োজন দরকার তুমি তা দাও। তাদের যদি ঘর বাড়ি টাকা পয়সা, তাদের যদি জীবনে সে প্রতিপত্তি মান যশ খ্যাতি লাগে, তুমি সব কিছু দেবে। তাদের সে দুঃখে কষ্টের জীবন, তুমি সব কিছু থেকে তাদের সান্ত্বনা দেবে, চোখের জল মোছাবে, তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করবে। কত সন্তান রোগাগ্রস্ত পীড়িত, তাদের জীবন যে দুর্বিষহ হয়ে উঠেছে ব্যথা বেদনায় থাকতে থাকতে, তুমি সব কিছু থেকে তাদের জীবনে আজকের এই আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। আজকে প্রভু তোমার কাছে সেই সকল সন্তানদেরকে রাখি যারা তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, যাচনা করে, তোমার কাছে তাদের মনের কথা সকল বলে। প্রভু গো, তুমি আজকে তাদের প্রতি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা যে পেয়েছে সে জীবনে ধন্য হয়েছে। আজকে প্রভু, জগতের মানুষ আমাদের তুচ্ছ কথা বলতে পারে, জগতের মানুষ আমাদের নিন্দা মন্দ করতে পারে, কিন্তু তুমি যে আমাদের জীবিত পরমেশ্বর প্রভু, তুমি আমাদের জন্য যে অনন্ত জীবন, পাপের ক্ষমা, তুমি যে আমাদের প্রেম ভালোবাসা, তুমি যে আমাদের অনুগ্রহ দয়া কৃপা করুণা দিয়েছ, তা জগতের কয়েক লক্ষ কোটি কোটি মানুষ চেয়েও তা পায় না। তারা টাকা পয়সা দিয়ে এগুলো কিনতে পারে না। তুমি আমাদের ফ্রিতে এমনি ইচ্ছা করে দয়া কৃপা করুণা করে তুমি আমাদেরকে তা দিয়েছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার এই অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য পিতাগো। আমরা যখন পাপী ছিলাম তখন তুমি পাপী অবস্থাতেই আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো। আমরা যখন অবোধ ছিলাম তুমি আমাদেরকে জ্ঞান জুগিয়েছো। যখন আমরা মাতৃজঠরে ছিলাম তুমি আমাদেরকে নির্মাণ করেছো, গড়েছো, তুমি আমাদেরকে তত্ত্বাবধান করেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার প্রেম তোমার সন্তানদের প্রতি কেমন অনন্তকাল অবধি রেখেছো পিতাগো। পিতা, তুমি আদিতে বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, তুমি আবার আমাদের কাছে নেমে এলে, মাংসে মূর্তিমান হলে, যাতে আমরা তোমার উপর বিশ্বাস করে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে আমরা অনন্ত জীবন পাই, পাপের ক্ষমা পাই। আজকে প্রভু, জগতে আমরা তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি। জানি না প্রভু, আমরা জগতে অন্ধকারে যখন পড়েছিলাম আমাদের জীবন গতি সকল কেমন ছিল, কিন্তু আমরা এখন বুঝতে পারি যে তোমাকে আমরা যখন গ্রহণ করেছি আমাদের মধ্যে যে পরিবর্তন, প্রেম দয়া কৃপা করুণা, যে সকল ভালোবাসা বোধ এনেছে, মনুষ্যত্ব জীবনকে নতুন করে জানতে বুঝতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আমাদের এই জাগতিক বিষয় সকল ত্যাগ করে জাগতিক শরীরকে মেরে তুমি যে আত্মিকতায় আমাদেরকে নতুন জন্ম দিয়েছ পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, আজকে যতজন সন্তানরা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করে, যাচনা করে, তাদের মনের কথা সকল বলে পিতা গো, তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা যে কোনো কাজ করি প্রভু, সকল কাজে তোমার কাছে প্রার্থনা বিনতির সহকারে জানাই যে প্রভু, এই কাজে আমি যদি হাত দিই তাহলে এই কাজে কি আমি সফল পাবো? আর তুমি আমাদের সেই কাজগুলোকে করানোর জন্য প্রবৃত্তি করাও, তুমি সেই কাজগুলো করানোর জন্য আমাদের শক্তির সাহস বল, আমাদের জীবনে চলার জন্য সব কিছু তুমি উপর থেকে আশীর্বাদ করে থাকো। তাই প্রভু, আজকে যতজন সন্তানরা যারা তোমার কাছে প্রার্থনা করে তারা দিন সকল শুরু করছে, তাদের মনের কথা সকল তোমার কাছে বলছে, তাদের জীবন গতি সকল তোমার কাছে রাখছে প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি তাদের সকল জীবন পথে জীবন গতিকে সুন্দর করছো। যেটা তাদের জন্য প্রয়োজনীয়তা ন্যায্য দরকার তুমি সেটা দিচ্ছ প্রভু গো। কারণ তুমি আমাদের সমস্ত পথ জানো, আমরা কোন পথে চললে সত্য প্রেম ভালোবাসা ন্যায়নিষ্ঠ এবং পাপের ক্ষমা পাবো, আমরা কোন পথে চললে কোনো রকম পাপ ভুল অন্যায় আমাদের দ্বারা হবে না। পিতা গো, তুমি আমাদের সকল জীবন গতি জানো, আমাদের কি কাজ প্রয়োজন দরকার তুমি সব কিছু জানো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে রাখি এই সমস্ত সন্তানদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। আর তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমি বিশ্বাস করি। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করে তাদের মনের কথা সকল জানাই পিতা, তুমি উত্তর দাও। আজকে তাদের পরিবারে যে সকল দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা সমস্যা তাড়না রোগ ব্যাধি মন্দ শয়তান দিয়াবলের কার্য তুমি সব কিছু যিশুর নামেতে শেষ করো। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণতলে রাখি সমগ্র সন্তানদেরকে, তুমি দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে ব্লেস করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের সেই মহান পিতা প্রভু, তুমি আমাদের প্রেমের ঈশ্বর পিতা গো, তুমি আমাদেরকে প্রেম করো, ভালোবাসো। তুমি তো আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো যাতে আমরা সেই জীবন পাই, যাতে আমরা পাপের ক্ষমা পেয়ে অনন্ত জীবনে যাই।
প্রভু আরেকটি বার তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো। আমাদের আচরণ ব্যবহার দ্বারা, আমাদের কথাবার্তা দ্বারা আমরা যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো এবং তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও। প্রত্যেক দিন যে তোমার সেই জীবন খাদ্য বাক্য আমাদেরকে দিচ্ছ, আত্মিকতায় চলার জন্য, শয়তান দিয়াবলকে পরাস্ত করে এই জীবনে কার্যকারী হওয়ার জন্য তুমি আমাদের সেই বাক্য দ্বারা আশীর্বাদ করো। যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা তোমার বাক্য থেকে আমাদেরকে না আলাদা করে প্রভু। তোমার বাক্য থেকে যেন শয়তান মন্দতা কোনো মতে সরাতে না পারে প্রভু। তোমার বাক্য দ্বারা তোমার সন্তানদেরকে দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সন্তানরা তোমার প্রতি বিশ্বাস রেখে সেই জীবনে তোমার মহিমা সকল নিয়ে তারা চলবে প্রভু। প্রভু কোনো সন্তানকে তুমি চোখের জলে, কোনো সন্তানকে তুমি বিচলিত, কোনো সন্তানকে তুমি রোগে, শয়তান দিয়াবলের কবলে পড়ে থাকতে দিও না প্রভু। আজকে যিশুর নামেতে ওঠাও, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তাদের পরিবারে তোমার ব্লেসিং সকল নামাও প্রভু গো। তাদের পরিবারে যত ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগের সমস্যা, যত দুর্ভিক্ষ, দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাদের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি সব কিছু তুমি দূর করো যিশু নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যিশু নামেতে। আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও তুমি যিশু নামেতে। পিতা, তোমার সন্তানরা যে বিশ্বাস ভরে তোমার কাছে প্রার্থনা যাচনা সকল রাখছে প্রভু, এই ভিডিও প্রার্থনা দ্বারা তাদের জীবনে তোমার মহা অনুগ্রহ দান তুমি নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। পিতা গো, তাদের আমি জানি না, তাদের বাড়ি কোথায়, নাম কি, আমি কিছুই জানি না প্রভু। আজকে যতজন সন্তান তোমার নামে আমেন জানাচ্ছি প্রভু, তাদের সমস্ত কাজকে তুমি পূরণ করছো পিতা যিশু নামেতে। তাদের বছরে বছরে কাজকে তুমি খুলে দিচ্ছ যিশু নামেতে। তোমার মহা অনুগ্রহ দান সকল নামাচ্ছ যিশু নামেতে। পিতা, আমরা যিশু নামের মহিমা দেখেছি, জানি, বুঝি যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত, যে তোমার কাছে সর্ষে দানার মতো বিশ্বাস রেখে প্রার্থনা যাচনা করে তুমি তাকে উত্তর দিয়ে থাকো। জানি না প্রভু তুমি কবে, কখন, কিভাবে উত্তর দেবে, কিন্তু আমরা বিশ্বাস করি যে তোমার কাছে যা কিছু প্রার্থনা আমরা চেয়েছি, তুমি কোনো কিছু প্রার্থনা পেন্ডিং রাখো না পিতা, সমস্ত কিছু উত্তর দিয়ে থাকো। আজকে তোমার নামে তোমার কাছে যাচনা করি, ইউটিউবে দেখা এই প্রার্থনা ভিডিও যত সন্তানরা দেখছে, পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদের যে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা তুমি তুলে নাও যিশু নামেতে। আর তোমার অমূল্য রক্তে আরেকটি বার শুচি করো, পবিত্র করো, তুমি ধৌত করো প্রভু। তারা যদি কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ করে তুমি ক্ষমা করো, তোমার বাক্যে তাদেরকে কাটাই ছাটাই করো, তোমার অমূল্য রক্তে আরেকটি বার তাদের শুচি ধৌত করো প্রভু। তাদের পরিবারের সকলকে প্রেমের সহিত, ভালোবাসা, আনন্দের, শান্তিতে, দয়া কৃপা করুণাতে, অনুগ্রহে রাখতে সাহায্য করো। সকল রোগ ব্যাধি, মন্দতা, শয়তান দিয়াবলকে তুমি তাদের পরিবার, দেহ মন থেকে দূর করো যিশু নামেতে। আর তোমার অনুগ্রহ তাদের পরিবারে নামাও, কারণ তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা গো। আজকে যতজন সন্তান তোমার প্রতি বিশ্বস্ত হয়েছে, তোমাকে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে গ্রহণ করেছে, তুমি তাদের জীবনে মহিমা কার্য করছো পিতা, আমি বিশ্বাস করি। তাদের জীবনে তোমার দয়া কৃপা করুণা সকল নামাচ্ছ পিতা, আমি বিশ্বাস করি, কারণ তুমি সকলকে ভালোবাসো, প্রেম করো। জাতির জাতি মানুষ যাতে তোমার কাছে হাঁটু পাতিত হয়, ফিরে আসে, তুমি তো সেই চেষ্টা করছো, সেই এখনো পথ সকল ধরে রেখেছো, যাতে তোমার একটি সন্তান যদি মন ফেরায় তাহলে স্বর্গরাজ্যে আনন্দ হয় প্রভু। আজকে তোমার সেই কথা সকল যেন আমরা জগতের মাঝে বলতে পারি। আমরা যেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমরা যেন নানান রকম প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া থেকে যেন তোমার কথা সকল, সুসমাচার বার্তা সকল জগতের মাঝে যেন বলতে পারি, প্রেরণ করতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা সকল করো প্রভু গো। পিতা, আমাদের তো কোনো যোগ্যতা নেই প্রভু, আমরা তো জঘন্য নগণ্য, কিন্তু তাও তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, কারণ তুমি আমাদের মধ্যে সেই প্রেম, আমাদের মধ্যে সেই এমন কিছু কার্য দেখেছো যা তুমি আমাদেরকে ভালোবেসেছো। জগতের মানুষ আজকে আমাদের তুচ্ছ, জগতের মানুষ আজকে আমাদের মন্দ, জগতের মানুষ আমাদেরকে আজকের এই জগৎ থেকে আলাদা করতে পারে, কিন্তু তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের এই জগৎ থেকে আলাদা করে তোমার চরণ তলে এনেছো, তোমার যোগ্য সন্তান বানিয়েছো। আর তোমার সত্যের পবিত্রতায়, ধার্মিকতায় এবং তোমার বাক্যের কার্যকারী সন্তান হয়ে চলার জন্য তুমি যে আমাদেরকে মনোনীত করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। আজকে যতজন সন্তান তোমার নামে তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তারা সর্ষে দানার মতো বিশ্বাস রেখে তোমার কাছে যে যাচনা করছে পিতা, তুমি তাদের উত্তর দাও যিশু নামেতে। কোনো সন্তান যে বাবা হতে পারছে না, কোনো সন্তান যে মা হতে পারছে না, কোনো সন্তানের যে দুঃখ, কষ্ট, ক্লেশ, তাদের পরিবারে যে রোগ ব্যাধি, মন্দ, শয়তানের আত্মা, তারা যে জটিল কঠিন রোগে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রভু গো, আজকে যিশুর নামেতে সকল বন্ধন খুলে দাও তুমি, আর তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো যিশু নামেতে। তুমি
মহা অনুগ্রহ দানকারী ঈশ্বর পিতা, তোমার কাছে আছে দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি। তোমার কাছেই আছে জগতের সমস্ত বৈভব। তোমার কাছে আছে জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা। তোমার কাছেই আছে আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা। তাই প্রভু তোমার হস্তে চরণ তলে দিই সমগ্র সন্তানদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের নাম জানো, তাদের বাড়ি কোথায় জানো, তাদের জীবন গতি সকল তুমি জানো, তাদের আচরণ, ব্যবহার, কার্য সকল তুমি জানো প্রভু। তাই তোমার চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি পিতা গো। তাদেরকে তুমি তোমার মতো করে কার্য করাও, আশীর্বাদ, অনুগ্রহ করো। আর আমি বিশ্বাস করি পিতা, তুমি যে পরিকল্পনা, তুমি যে ইচ্ছা, তুমি যে আমাদের জন্য যে কার্য সকল করছো তা আমাদের জন্য উত্তম, ভালো। হ্যাঁ প্রভু গো, আমাদের সকল জীবন গতি, এই সারাদিনের সকল ভার তোমার হস্তে চরণতলে দিই প্রভু। শুধু আজকের সারা দিনের ভার নয় প্রভু গো, আমাদের জীবনের প্রতিটি দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে তোমার দয়ার গুণে প্রতিদিন চালাও, রক্ষা করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আর তোমার দয়া, কৃপা, করুণা যে পেয়েছে সে ধন্য হয়েছে প্রভু, বিশ্বাস করি। আজকের এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা জানাই তোমার কাছে। আমাদের জীবনের সকল ভার দিই, পরিবার পরিজনদেরকে রাখি প্রভু গো। আমাদের জীবনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের পরিবার পরিজনদেরকে রাখি। আমাদের সকল প্রয়োজনীয়তা, চাহিদা, রোগ ব্যাধি, মন্দতা, যা কিছু প্রভু আমাদের মনের কথা, যা কিছু আমাদের চোখের জল, যা কিছু আমাদের প্রয়োজনীয়তা, সব কিছু তুমি জানো পিতা গো। তাই তুমি তোমার দয়ার গুণে আমাদের সমস্ত প্রার্থনা চাওয়ার আগেই তুমি উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। তাই আমাদের সারা দিনের ভার তুমি নাও প্রভু গো। আর তুমি আমাদেরকে তোমার বাক্যের কার্যকারী সন্তান বানাও, যেন আমরা তোমার বাক্য সকল মেনে বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারি। আর আমরা সুযোগ পেলে যেন তোমার সুসমাচার, শুভ বার্তা সকল জগতের মাঝে সেই মানুষদেরকে বলতে পারি যারা অন্ধকারে কারাকূপে সেই জগতের মাঝে পড়ে আছে প্রভু গো। তাদেরকে যেন শয়তানের পথ থেকে ওঠাতে পারি, তুলতে পারি। কারণ আমরা শুধু স্বর্গরাজ্যে গেলে হবে না প্রভু, তারাও যাতে সেই যেতে পারে, জানতে পারে, সত্য ঈশ্বরকে বুঝতে পারে, গ্রহণ করে, সেই মন, হৃদয়, আত্মা এবং মুখে বাক্য কথা তুমি দাও। তাদের মনকে পরিবর্তন করাও প্রভু, দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা। সকল সন্তানদেরকে রাখি, আমাদেরকে রাখি, আমাদের পরিবার পরিজনদেরকে রাখি, সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে রাখি, আমাদের এই গ্রুপকে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলকে রাখি, আমাদের যত সাবস্ক্রাইবার আছে, যত লাইক করছে, কমেন্ট করছে, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য দেখছে প্রভু, সকলকে রাখি। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। যত সন্তানরা পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকে রাখি তোমার হস্তে চরণতলে, তাদের পরিবারকে রাখি প্রভু গো। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তাদের অবক্তব্য, প্রার্থনা, প্রয়োজনীয়তা তুমি মেটাও। তাদের যা কিছু দরকার প্রভু, তুমি তা তাদের চাওয়ার আগে দিয়ে দাও প্রভু গো। তোমার দয়া, কৃপা, করুণা সকলকার প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে, বিশ্বাস করি। আজকে যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা চাইছে প্রভু, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো, আশীর্বাদ, অনুগ্রহ সকল দান করছো পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা। তুমি সেই মহান দয়ালু কৃপাময় সে প্রভু গো। তুমি আমাদের সকল মনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা, চাহিদা, দরকার তুমি সব কিছু জানো প্রভু গো। তাই তোমার হস্তে চরণতলে দিই প্রভু, সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করো পিতা। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সকল সন্তানদের প্রতি আছে প্রভু, বিশ্বাস করি। আজকে যারা দুঃখে, কষ্টে, ব্যথা, বেদনায়, যারা ক্লেশে, যন্ত্রণায় জীবনযাপন করছে, সকলকার জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ সকল নামও পিতা গো। কাউকে তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত হতে দিও না প্রভু। এই সুন্দর সকাল যেমন নতুন দিন নিয়ে আসে, তেমন করে তুমি আমাদের এই সুন্দর সকালে তোমার নতুন নতুন অনুগ্রহ দান করো তোমার সন্তানদের পিতা গো। আজকে যতজন সন্তান তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা চাইছে, সকলকার জীবনে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি প্রদান কর প্রভু। কারো পরিবারে কেউ যদি রোগগ্রস্ত, পীড়িত থাকে, সমস্ত রোগ থেকে, ব্যাধি থেকে তুমি মুক্ত করো, সুস্থ, চাঙ্গা করো। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা যে পেয়েছে প্রভু, সে জীবনে ধন্য হয়েছে পিতা গো। তোমার আশীর্বাদী হাত যার মাথায় আছে, তার কোনো কিছু বাধা, বিপত্তির সমস্যা, ক্লেশে, যন্ত্রণা, পরিবারে কঠিন পরিস্থিতি আসতে পারে না প্রভু। আর যদিও বা আসে, সব কিছু তুমি শেষ করে দিয়ে তাদেরকে সুন্দরভাবে চলতে সাহায্য করছো। আজকে জগতে যত সন্তানরা তোমার নামে বিশ্বস্ত, তুমি তাদেরকে তোমার ধার্মিকতা, পবিত্রতা, দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো, সর্বদা তাদের সাথে
আছো, কোনো মতে কোনো শয়তান বন্ধু তার দিয়াবল তাদের ধারে কাছে আসতে পারে না প্রভু। হ্যাঁ প্রভু গো, তুমি যে তোমার সন্তানদের ভালোবাসা প্রেম করো, তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য যে প্রতিদিন খ্রিস্টের বাক্য সকল দান করছো, সেই বাক্য দ্বারা তারা নিজেদেরকে কাটাই ছাঁটাই করে তারা সেই তোমার বাক্যে কার্যকারী সন্তান হয়ে চলবে। কারোর মধ্যে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ থাকে প্রভু, তুমি মার্জনা করো, ক্ষমা করো, কারণ তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তুমি আমাদের পাপের ক্ষমা দিতে আমাদের জন্য তুমি ক্রুশে প্রাণ দিয়েছো। আর আমরা তোমার প্রতি যতজন বিশ্বস্ত হয়েছি, তুমি আমাদেরকে সেই তোমার অমূল্য রক্ত দ্বারা শুচি করেছো, পাপের ক্ষমা দিয়েছে প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা সকল জাতি মানুষের প্রতি তুমি দিয়েছো প্রভু। আজকে যত সন্তান তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করছে, সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা গো। এই সুন্দর সকাল সুন্দর দিনে তাদের মহিমা সকল দেখাচ্ছে প্রভু গো। জানি না প্রভু তাদের মনে কি দুঃখ কষ্ট ব্যথা বেদনা, তাদের কি প্রয়োজনীয়তা দরকার, কিন্তু তুমি সে মহান ঈশ্বর প্রভু। আমাদের সকল মনের ব্যথা কষ্ট ও প্রয়োজনীয়তা তুমি সব কিছু জানো। কেউ যদি রোগে পড়ে থাকে, কারোর যদি কোনো মনের চোখের জল দুঃখ থাকে, তুমি সব কিছুকে ঘুচিয়ে দিচ্ছ, মুছিয়ে দিচ্ছ পিতা গো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তুমি আমাদের সমস্ত পরিস্থিতি থেকে উঠিয়ে থাকো, ওঠাচ্ছ প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে আর শেষ দিন পর্যন্ত থাকবে প্রভু। আজকে যারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে, আজকে যারা ঠান্ডাতে তাদের জীবন যাপন করছে প্রভু, তাদের যে দুঃখ কষ্ট ক্লেশ তুমি সবকিছু জানো পিতা গো। তাদের প্রতি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। আজকে যে সকল সন্তানরা রোগে পড়ে আছে, তাদের যে রোগ বাসা বেঁধে আছে, তাদের যে শরীরে কত রকমের জটিল কঠিন রোগ, সেই সকল রোগ থেকে তাদের সুস্থ চাঙ্গা করো। যাদের আজকের বাক্যের জ্ঞান নেই, তোমার বাক্যের জ্ঞান সকল দাও, তাদের সেই বাক্যের জ্ঞানে পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। কারোর পরিবারের সংকট, আর্থিক সমস্যা, তুমি সব কিছু থেকে ওঠাও, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা দান করো। আজকে প্রভু কত সন্তানদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, শয়তান দিয়াবল মন্দতা তাদের পরিবারে সেই নানান রকম প্রলোভন দেখাচ্ছে, সব কিছু থেকে তুমি তাদেরকে ওঠাও। আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে দিই প্রভু গো সকল সন্তানদেরকে, তোমার দয়া কৃপা করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা গো। আমরা তো অন্ধকারে কারাকূপে পড়েছিলাম পিতা গো, কিন্তু তুমি আমাদের সেইখান থেকে উঠিয়েছো, আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো। আমাদেরকে তুমি তোমার সেই পবিত্র আত্মার বসতিতে রেখেছো, তোমার ধার্মিকতার হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো প্রভু। কোনো মতে কোনো দিন তুমি ছাড়বে না, আমরা বিশ্বাস করি, কারণ তুমি যাদেরকে প্রেম করো, ভালোবাসো, কোনো দিন কাউকে ছাড়ো না। আমরা যদি ছেড়ে দিই, তুমি ছাড়ো না প্রভু। তুমি আমাদেরকে সর্বদা ধরে রাখো। তুমি আমাদের মতো মানুষদের মতো স্বার্থপর নও প্রভু। তুমি তো আমাদের প্রেম করো, ভালোবাসো, দয়া কৃপা করুণা করো। আজকে মানুষ আমরা স্বার্থের জন্য প্রেম করি, ভালোবাসি, তোমার কাছে এসেছি, কিন্তু তুমি আমাদের বিনা স্বার্থে তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো, তুমি আমাদের জন্য হত হয়েছো, তুমি আমাদের জন্য কত যাতনাকে সয়েছো পিতা গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য আজকে জগতে জাতি জাতি মানুষ যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, তোমার কাছে ফিরে আসে। তুমি যে মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা সকল তারা যেন বোঝে, গ্রহণ করে প্রভু। আজকে আমরা তো পাপী অবস্থাতেই ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছো, প্রেম করেছো। আজকে তোমার কাছে বিনতি করে প্রার্থনা করি, আমাদের দেহ মন আত্মা সকল রাখি, আমাদের এই চোখ দ্বারা, আচরণ ব্যবহার দ্বারা, আমাদের কথাবার্তা দ্বারা, আমাদের এই জীবনের পথে চলা দ্বারা যেন এমন কোনো ভুল অন্যায় না হয়ে যায় যে কোনো মানুষের মনে দুঃখ দিই, কষ্ট দিই, কোনো মানুষের মনে আঘাত দিই প্রভু, চোখে জল আসে, আমরা এগুলো যেন না করি। তুমি তো তোমার বাক্যে বলো যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, একে অন্যের সঙ্গে প্রেমের সাথে বসবাস করো। আমরা যেন তোমার এই বাক্যকে পালন করে চলতে পারি। তোমার বাক্য সকল আমাদের হৃদয়ে, আমাদের কণ্ঠতে এসে যেন হার করে রাখি প্রভু গো। তুমি আমাদের সেই আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা দান করো। তোমার দয়া কৃপা করুণাতে আমরা শেষ দিন পর্যন্ত চলতে চাই, তোমার প্রতি বিশ্বাস রেখে আমাদের জীবন সকল চালাতে চাই। আজকে যারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদের জন্য বিনতি প্রার্থনা করি,
তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো। তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি তাদেরকে তা জানাও। তারা অন্ধকারে কারাকূপে পড়ে আছে, সেই জায়গা থেকে উঠতে সাহায্য করো প্রভু। কোনো মতে যেন কোনো সন্তান বিনষ্ট না হয়, কোনো মতে কোনো সন্তান যেন শয়তানের মন্দতার কবলিত না হয় প্রভু। তাদের হৃদয়ে মনে আত্মায় কথা বলো, তারা যেন পাপের পথ থেকে ফিরে আসে, তোমার সত্যতায় জীবনযাপন করে, তোমাকে উদ্ধারকর্তা ত্রাণকর্তা বলে যেন গ্রহণ করে প্রভু। সকলকার সহিত যেন সেই প্রেমে বিশ্বাসে ধৈর্যে তোমার বাক্যের কার্যকারী হয়ে যেন চলতে পারে প্রভু। তুমি সেই আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা দান করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু, তোমার দয়া, কৃপা, করুণা সকল সন্তানের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, বিশ্বাস করি। তোমার দয়া, কৃপা, করুণাতে সবাই যেন চলতে পারে প্রভু। তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। কাউকে তুমি বিনষ্ট হতে দিও না প্রভু। আজকের এই সুন্দর সকালে, সুন্দর দিনে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের অবক্তব্য, মনের কথা, ব্যথা, বেদনা সবকিছু তুমি জানো। তুমি তাদের চোখের জল দেখছো, তাদের পরিবারে কঠিন খারাপ পরিস্থিতি জানছো। তুমি তাদের উত্তর দাও আজকে প্রভু। তাদের সে অনুগ্রহ সকল নামাও প্রভু, যা তাদের প্রয়োজন দরকার, তাদের যা কিছু তাদের মনের ভিতরে কথা, তুমি তার সবকিছু জানো প্রভু গো। আজকে তুমি তোমার সেই সন্তানদের আশীর্বাদ, অনুগ্রহ সকল দাও, দয়া, কৃপা, করুণা সকল দাও প্রভু। তারা যে তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে, চোখের জলে প্রার্থনা যাচনা করছে প্রভু, তুমি তাদের সমস্ত প্রার্থনার উত্তর দাও। তুমি যীশু নামেতে কোনো মতে কোনো সন্তানকে তুমি চোখের জলে ব্যথা বেদনায় রেখো না প্রভু গো। পিতা, তাদের নাম জানি না, তাদের প্রয়োজন দরকার কি আমি জানি না, কিন্তু তাদের হয়ে তোমার কাছে সে বিনতি প্রার্থনা করি। তোমার কাছে নত নম্র হয়ে তাদের সেই মনের কথা সকল আমি তোমার কাছে বলি প্রভু। তুমি শোনো, উত্তর দাও পিতা গো। এই সুন্দর সকালে যত বিশ্বাসী সন্তানরা তোমার কাছে নত নম্র হয়ে বিনতি ভরে প্রার্থনা করছি, যাচনা করছি, তুমি সকলকার সেই মনের কথা, ব্যথা, বেদনা, চাহিদা, প্রয়োজনীয়তা মেটাচ্ছ প্রভু, বিশ্বাস করি। তুমি তাদের জীবনে সে আশীর্বাদ, অনুগ্রহ সকল নামাচ্ছ পিতা, বিশ্বাস করি। তুমি তাদের সকল প্রয়োজনীয়তা তুমি জানো, উত্তর দিচ্ছ পিতা, বিশ্বাস করি। কারণ তুমি তোমার বাক্যে বলো, তুমি যদি সর্ষে দানার মতো বিশ্বাস করো আর প্রার্থনা যাচনাতে তুমি যা কিছু চেয়েছো, যদি মনে কোনো সন্দেহ না রাখো, তাহলে তা পেয়ে গেছে, তুমি বিশ্বাস করো পিতা। আজকে বিশ্বাস করি আমরা মনে না সন্দেহ রেখে, তোমার প্রতি বিশ্বাস রেখে আমরা জীবন চালাচ্ছি। তোমার কাছে বিশ্বাস করে আমাদের চা পাওয়া সকল রাখছি। তুমি উত্তর দাও, আশীর্বাদ করো। তুমি আমাদের ধার্মিকতা দাও, পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। তোমার বাক্যের সঠিক কার্যকারী সন্তান হতে সাহায্য করো। শয়তান মানুষজন, সেই জগতের সেই মন্দ মানুষজন এবং ভক্ত ভাববাদী হইতে তুমি আমাদেরকে রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার বাক্যের সঠিক কার্যকারী সন্তান বানাও, সঠিক পথে চলতে সাহায্য করো। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা গো। তুমি সে আমাদের দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। আমাদের মনের চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, চাহিদা, প্রয়োজনীয়তা জানো প্রভু। আর আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে চরণতলে দিলাম। এই সুন্দর দিনকে তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সাথে আছে, আমরা বিশ্বাস করি। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তর দিলে। আমেন, আমেন, আমেন। সকল বিশ্বাসী সন্তানরা প্রত্যেকবারের মতো বলবো, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি ভালো লাগে, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে, জগতে মানুষের কাছে শেয়ার করুন। আর আপনাদের যদি ইচ্ছা হয়, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আপনাদের যদি ইচ্ছা হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।